অল্পের জন্য মেহেদী হাসান মিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে নাই। ওয়েস্ট ইন্ডিজ জিতলেই মেহেদী হাসান মিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হারছে, এই জন্য ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে নাই। দেখ, সৌম্য এবং সাইফ হাসান অসাধারণ একটা পার্টনারশিপ করছে, কিন্তু ব্যাট লাক কেউ 100 করতে পারে নাই। আমরা গুরুত্বপূর্ণ জায়গায় দুর্বল। সারা সময় মাঠে রইলাম, কিন্তু 100 রান করতে পারলাম না, তার আগেই আউট হয়ে গেলাম। 25 ওভারে রান হয়েছে 170 প্লাস, পরের পরের 25 ওভারে, পরের 150 ওভারে রান হয়েছে 120। এটাই বাংলাদেশ, 8 উইকেট খুঁয়েছে, রান হয়েছে 120। তারপরও 296 রানে টার্গেট দিচ্ছে, 97 রানে টার্গেট দিচ্ছে, কিন্তু ম্যাচ জিতানোর দায়িত্ব, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জিতানোর দায়িত্ব মেহেদী হাসান মিরাজ ছেলে। কারণ দেখা যায় মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে কারণ মানে কি কয়, যে ক্যাপ্টেন্সি একটা কোঠা আছে, আগে বল করতে হবে, আগে ব্যাট করতে হবে। নাসুম যদি উইকেট 3টা না নেতে, মেহেদী হাসান মিরাজ এমনকার ম্যাচ জিতাই দিত ওয়েস্ট ইন্ডিজের। তারপর তানবিরেই একটা উইকেট নিল, এটা যদি তারা না নেই তো মেহেদী হাসান মিরাজ জিতাই দিত। মানে একের পর একই ওই খালি ওভার করতেছে, ম্যাচ জেতা মানে সে উইকেট পাইবে এই আশায়, বল যাওয়া কুকুটে উইকেট পাইতে হবে, এই হলো অবস্থা। অভিনন্দন জেসো, এটাই ভালো লাগতেছে। দেখ, তোমাদের জন্য অভিনন্দন।